নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। রবিবার মহালয়ার পবিত্র দিনে সন্ধ্যাবেলা এক গৌরবময় মুহূর্তে জলপাইগুড়ি মিলন সংঘ প্রাঙ্গণে প্রাক্তন ক্রিকেটার ও অভিজ্ঞ প্রশিক্ষক সুদীপ চন্দ্রের তত্ত্বাবধানে মিলন সংঘ ক্রিকেট একাডেমি নৈশালোকে অনুশীলনের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবী ও ক্রীড়াপ্রেমীরা। একাডেমির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান। সন্ধ্যা ছুঁয়ে যাওয়া আলোয় সাজানো মাঠে প্রথম নৈশ অনুশীলনে অংশ নেন এক ঝাঁক উদ্যমী ক্রিকেট প্রেমী কিশোর ও তরুণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জিএস এর কার্যকরী সভাপতি গৌতম দাস। ফিতে কেটে একাডেমির উদ্বোধন করেন তিনি। এছাড়াও জলপাইগুড়ি প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকগণ, যারা এই একাডেমির প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনার সাথে যুক্ত। সুদীপ চন্দ্রের মতে এই নৈশালোকে অনুশীলনের ব্যবস্থা তরুণ ক্রিকেটারদের আরও সুযোগ এনে দেবে। পড়াশোনার সঙ্গে সমন্বয় রেখে অনুশীলনের সুযোগ পাবে তারা। মিলন সংঘ ক্রিকেট একাডেমি ইতিমধ্যে এলাকার ক্রীড়া মহলে একটি পরিচিত নাম। তবে এই নতুন নৈশ অনুশীলনের পরিকাঠামো একাডেমিকে এক ধাপ এগিয়ে দিল বলেই মনে করছেন সকলে। কৃত্রিম আলোয় সন্ধ্যার পরেও এখন থেকে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ চালু থাকবে, যা শহরের প্রতিভাবান ক্রিকেটারদের প্রস্তুতির গতি আরও বাড়াবে। কোচিং ক্যাম্প, সন্ধ্যাকালীন যে কোচিং ক্যাম্পের যে এটার যে চেষ্টা এবং যেটার যে উদ্যোগ, এটা অবশ্যই জলপাইগুড়ি শহরে ক্রিকেট ক্লাবে ক্রিকেটের ক্ষেত্রে একটা আবার উদ্যম এখানে রচিত হবে। আমি যার জন্য মিলন সংঘ ক্লাবকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি এতটুকু বলতে পারি যে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই যে কোচিং ক্যাম্প যেটা হচ্ছে, তাতে যদি কোনো আমাদের সহযোগিতা লাগে, এই ক্লাবের থেকে প্রতিনিধিত্ব করে দুজন আমাদের অ্যাক্টিভ মেম্বার রয়ে গেছেন, টিঙ্কু এবং বিশ্বজিৎ শ্যাম্পা, তারা রয়েছে। তাদের মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই এই কোচিং ক্যাম্প সাফল্যমণ্ডিত হবে। এখানে শুরু হয়েছে গত বছর এপ্রিলে, এবং এখানে প্র্যাকটিস করাতে গিয়ে যে অসুবিধাগুলো ফিল করেছি জলপাইগুড়ির ছেলেমেয়েদের জন্য, বাচ্চাদের জন্য, বর্ষাকালে প্র্যাকটিসটা একদমই হয় না রেগুলার, সেটার জন্য এই ফ্লোরটা বানানো হয়েছে যেখানে বৃষ্টি হলেও জল জমে না। যে ফেসিলিটিটা কলকাতায় পাওয়া যায় সেটা এখানে করা হয়েছে। আর আরেকটা সমস্যা ছিল যে স্কুল টাইমটা এমন যে ওরা প্র্যাকটিসটা রেগুলারলি করতে পারে না, সেই জন্যই এটা চিন্তা করা হলো যে যাতে স্কুলের পরে ওরা প্র্যাকটিস করতে পারে, সেই জন্য এই লাইটের ব্যবস্থা, যাতে স্কুল থেকে এসে ওরা সন্ধ্যেবেলায় প্র্যাকটিসটা করতে পারে, সেই জন্যই এই জিনিসটা করা হয়েছে। ক্লাবের সহযোগিতা আছে এবং এটা সম্পূর্ণ আমারই পরিকল্পনা, কিভাবে করলে বাচ্চারা ভালো খেলবে, শিখবে। এবং এদের এখান থেকে খেলা শেখানোর পরে এরা সবাই অনেকেই কলকাতায় খেলতে যায়। আমাদের এখান থেকে একটা ছেলে আপাতত বেঙ্গল 16 টিমেও আছে, এবং অনেকেই কলকাতা সেকেন্ড ডিভিশন লিগ এবং বিভিন্ন সিএবির যে খেলাগুলো হয় সেগুলোতে খেলছে। আমাদের বহুদিনের প্রচেষ্টা এবং সুদীপ চন্দ্রের নেতৃত্বে আজকে জলপাইগুড়ির গোটা জেলাতে আমরা মনে করি এই প্রথম রাত্রিকালীন ক্রিকেট কোচিং শুরু হবে, এবং এটা আমাদের স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। আগামীতে এই কোচিং ক্যাম্প আরও বড় হবে, এবং আমরা আশা করি জলপাইগুড়ির বাসীর যারা খেলাপ্রিয় মানুষ তারা এর ফলে উপকৃত হবে। এবং আমরা আশা করব ছোট ছোট বাচ্চারা, মেয়েরা এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতে সারাদিন স্কুলে থেকে রাত্রিবেলা যাতে ক্যাম্পটা করতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।